আল্লাহ এবং তার রাসূল যে কয়েকটা দিনকে ঈদ বানাবেন ওই দিনগুলো হলো ঈদ, আর এর বাইরে যতগুলা দিন যারা ঈদ বানাবে এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না। এখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে কোনো দিনকে ঈদ বানানোর অথরিটি পৃথিবীর কোনো আলেমদের আছে? কোনো মুস্তাহিদদের আছে? কেন নাই? তাওয়াজ্জু। ইমাম বুখারী রাহমাতুল্লাহি দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ 210 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার জগদ্বিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যেটা আল্লামা হাবিবুর রহমান আজমি রাহিমাহুল্লাহ 1412 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তাহকিক তালিক করে ছাপিয়েছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের কিতাবুস সিয়াম বাবু সিয়ামে আশহুরুল হুরুম 8100 নম্বর হাদিস। হযরত তাউস বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। এই আমার উম্মাহ, 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার উম্মাহকে নিষেধ করছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা, খবরদার নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না। ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না। তারপরে বলেন ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকেও ঈদ বানায়ো না। তাহলে এবার বলেন, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অনুমোদন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন না নিষেধ করেছেন? বলেন দিয়েছেন নাকি নিষেধ করেছেন? আবার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদি মুস্তাফার প্রকৃত আশিক হতে চাও, যদি কামলিওয়ালার প্রকৃত আশিক হতে চাও, যদি ইমামুল আম্বিয়ার প্রকৃত আশিক হতে চাও, যদি দো জাহানের বাদশার প্রকৃত আশিক হতে চাও, তাহলে আমার নবীর প্রকৃত আশিক হতে হলে তোমাকে কি করতে হবে? ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা থেকে নিষেধ করবেন জীবন চলে যেতে পারে, নবীর নিষেধ উম্মাহ ওভারটেক করতে পারে না। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি আব্বারে বলেন আব্বা আমি আপনারে বড় ভালোবাসি, কিন্তু বাপ বলছে বাবা সিগারেট খাইস না বাবা। এখন বাবা যখন পুকুরে গোসলে যায়, বাবার পুকুরের সামনে পা তুলে আপনি সিগারেট খান, আপনি বাপরে খুব ভালোবাসেন, এটার নাম কি বাপকে ভালোবাসা? আপনার মা বলেছে ছেলে তুই পরকিয়া করিস না, ছেলে আরেক মেয়েকে ধরে নিয়ে আসছে আম্মু আমার গার্লফ্রেন্ড, এটা তার মাকে খুব ভালোবাসা? আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। এই আমার উম্মাহ, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। তাহলে আল্লাহর নবী নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অনুমোদন দিয়েছেন না নিষেধ করেছেন? আজকে উম্মান আল্লাহ বলেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো। নবী বলেছেন ওয়া মা লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। আজকে উম্মাহ নিজের পক্ষ থেকে ঈদ বানায়, আবার নিজেদের ঈদকে দেয় সবচেয়ে বড় সেরা ঈদ। এক নম্বর অপরাধ, নিজের পক্ষ থেকে ঈদ বানায়, আবার নিজেদের ঈদকে নবীর ঈদের থেকে বড় ঈদ বানায়। নবী বলেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে ঈদ বানায়ও না। আল্লাহ বলেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা থেকে নিষেধ করবেন তা থেকে বেঁচে থাকো। নবীর নিষেধ ওভারটেক করে যারা ঈদ বানায়, আবার সেই ঈদকে বড় ঈদ বলে, এদের চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ না। তাহলে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমোদন দিয়েছেন না নিষেধ করেছেন? জোরে বলেন, অনুমোদন দিয়েছেন না নিষেধ করেছেন? ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। খুলেন লাতাইফুল মাআরিফ, খুলেন। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ, মনোযোগ, ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ এই কিতাবে লিখেছেন স্পষ্ট ভাষায় ওয়া কুল্লু মা আদা যালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে যত দিন আছে ফাত্তিখাদিহু ঈদান ওয়া মাউসিমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন ফাত্তিখাদুহু মাউসিমান ওয়া ঈদান, সেই দিনগুলোকে ঈদ বানানো বিদআ লা আসলাহু ফিশ শরিআহ, সেটা হলো স্পষ্ট বিদআত, শরীয়তে এটার কোনো ভিত্তি নাই। এবার বলেন ভাই কোনো দ্বন্দ্বের কিছু নাই, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত। আবেগের নাম শরীয় না রে ভাই। 12 রবিউল আউয়াল সর্বকালের মানে
সকল ঈদের সেরা ঈদ। সহি হাদিস লাগবে না, দেখে একটা জাল হাদিস দেখান কিয়ামত পর্যন্ত যে 12ই রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ। সহি হাদিস তো দূরের কথা, এটা জাল হাদিসও নাই। তা আল্লাহ নবী ঈদ বানানোর অনুমোদন দিয়েছেন না নিষেধ করেছেন? বলেন বলেন, ঈদ বানাতে অনুমোদন দিয়েছেন না নিষেধ করেছেন? এবার একটা হাদিস শোনাই। ইমাম তাবারানী এনেছেন, ইমাম হাইসামি মাজমাউজ যাওয়াইদ এনেছেন। কুল্লু শাইইন ইয়াতাকাররাবু ইলাল জান্নাহ, আল্লাহ নবী বলেন ওয়া ইউবাইদু মিনান নার ইল্লা কাদ বুয়িনা লাকুম। তাওয়াজ্জু, প্রত্যেক এমন আমল, এমন ইবাদত, এমন জিনিস যেই জিনিসটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, ওয়া ইউবাইদু মিনান নার, আর তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জিনিসটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, ওয়া ইউবাইদু মিনান নার, এবং তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে, ইল্লা কাদ বুয়িনা লাকুম, সব তোমাদেরকে বয়ান করে দেওয়া হয়েছে, সব তোমাদেরকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, আল্লাহ রাসূল বলেন সব আমল আমি তোমাদেরকে স্পষ্ট করে দিয়েছি, যে আমল করে আপনি জান্নাতের কাছে যাবেন, যে আমল করে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। আল্লাহ নবী বলেন ইল্লা কাদ বুয়িনা লাকুম, সব তোমাদেরকে বয়ান করে দেওয়া হয়েছে, সব তোমাদেরকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, আল্লাহ নবী বলেন সব স্পষ্ট করে দিয়েছি, সব বয়ান করে দিয়েছি, আমি আপনাদের কাছে জানতে চাই 12ই রবিউল আউয়াল যদি সর্বকালের সেরা ঈদ নামে কোনো ঈদ থাকতো, 12ই রবিউল আউয়াল যদি ঈদে আজম নামে কোনো ঈদ থাকতো, আমার নবী আমাদেরকে সে সম্পর্কে জানাতেন কি জানাতেন না? জুড়ে বলেন, জানাতেন কি জানাতেন না? তাহলে প্রশ্ন হলো, এটা কোন বড় ঈদ যে বড় ঈদ নবী জানান নাই? এটা কোন বড় ঈদ যে বড় ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই? এটা কোন বড় ঈদ যে বড় ঈদ সাহাবায়ে কেরাম, বলেন না সুবহানাল্লাহ। বুঝলাম না, মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, সাহাবায়ে কেরামের চেয়ে বড় আশিকে রাসূল দুনিয়াতে কেউ আছে? সাহাবায়ে কেরাম থেকে বড় মুমিন দুনিয়াতে কেউ আছে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুহতাদুন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার সাহাবায়ে কেরামের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন আল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমার সাহাবায়ে কেরামের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন আল্লাহ। আমার সকল সাহাবী আল্লাহর তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার জামাতে সাহাবার উপর আমি আল্লাহ সন্তুষ্ট, আর আমার জামাতে সাহাবা আমি রবের উপর সন্তুষ্ট। সেই সাহাবায়ে কেরাম থেকে বড় আশিকে রাসূল দুনিয়াতে কেউ দাবি করলে এর মাথায় সমস্যা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক রাত্রের ইশকে রাসূল, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর তুমি আর আমি আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছি, হিজরত করব একসাথে। আবু বকর কত বড় আশিকে রাসূল, তারপর রাত্রে আর ঘুমান নাই, দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। কেন? কখন যদি রাত্রে মুস্তাফা আমার দরজায় চলে আসেন, ইমামুল আম্বিয়া আমার দরজায় চলে আসেন, দু জাহানের বাদশা আমার দরজায় চলে আসেন, আর আমি আবু বকর যদি ঘুমে থাকি আমার নবীর কষ্ট হয়ে যাবে। আবু বকর আর রাত্রে ঘুমান নাই, এত বড় আশিকে রাসূল। তাহলে আপনি এমন কোন ঈদে আজম বানাইলেন যে ঈদ আজম সাহাবায়ে কেরাম পালন করেন নাই? আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা কথা বলি, ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটাকে কেউ পৃথিবীতে অস্বীকার করে? বড় আসতে বলেন, কেউ অস্বীকার করে? আচ্ছা মিলাদুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দেখে একটু হাত তুলিতে সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি না বেজার?
মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন, আমরা খুশি না বেজার? জুড়ে বলেন, আমরা খুশি না বেজার? জুড়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, তার কারণে ইসলাম পেয়েছি, তার কারণে আমরা কি হয়েছি? সর্বশ্রেষ্ঠ উম্মাহ হয়ে গিয়েছি। তার কারণে আমরা কি হয়ে গিয়েছি? সর্বশ্রেষ্ঠ উম্মাহ হয়ে গিয়েছি। তার কারণে আমরা কি পেয়েছি? জান্নাতে সবচেয়ে বেশি অধিকার কাদের? আমাদের। বলেন সুবহানাল্লাহ। তার কারণে আমরা কি? নাহনুল আখিরুন ওয়া নাহনুস সাবিকুন। আমার নবীর কারণে আমরা কতটুকু মর্যাদাবান হয়েছি, আমার নবীর কারণে আমরা এতটুকু মর্যাদাবান হয়েছি। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু জান্নাতে সবার আগে যাব আমরা, জান্নাতে সবচেয়ে মর্যাদাশীল হব আমরা আমার নবীর কারণে। এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলি, আগের দিন বাগে খেয়ে ফেলছে। আমার নবীর ইজ্জতের জন্য আমি কসম আল্লাহর আমার জান দিতে প্রস্তুত। আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি এক গঙ্গা রক্ত প্রবাহিত করার প্রয়োজন হয়, এক সাগর রক্ত প্রবাহিত করার প্রয়োজন হয়, এক যুগ রক্ত প্রবাহিত করার প্রয়োজন হয়, আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য এক সমুদ্র রক্ত প্রবাহিত করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কসম আল্লাহর, আল্লাহর নামে কসম করে বলি, 2013 সাল 13 বছর আগে চলে গিয়েছে। রব্বে কাবার কসম করে বলছি, বাংলাদেশে আর কোন বেঈমান নাস্তিক যদি আমার নবীর ইজ্জতের দিকে আঙ্গুল তুলে, আমার নবীর ইজ্জতের দিকে একটা কথা বলে, বাংলাদেশে তাকে জীবন্ত কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছো তো সবাই ইনশাআল্লাহ? আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে আর কাদিয়ানীদের তামাশা আমরা দেখতে চাই না। এই বাংলাদেশে নবীর ইজ্জতের খতম নবুয়তের চেয়ার নিয়ে কাদিয়ানীরা টানাটানি করবে, কসম আল্লাহর সহ্য করব না। বাংলাদেশের সংসদে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। যুবকরা, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। একমত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? নবীর খতমে নবুয়তের ইজ্জত নিয়ে চেয়ার নিয়ে টানাটানি করবে, আর আমরা নবীর আদনা উম্মাহ আঙ্গুল চুষবো নাকি? হ্যাঁ, প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? বাংলাদেশে আগামীতে আরেকটা ঢেউ আমরা তৈরি করব ইনশাআল্লাহ। 2013 সালের ঢেউয়ে নাস্তিক মুরতাদ সব মামু বাড়ি দিল্লি পলাইছে, পলায় না? আগামীতে আরেকটা ঢেউ তৈরি করব, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করবেন না। ভারতের চাপ, আমেরিকার চাপ, ওই সমস্ত চাপ চুপ আমরা ভয় পাই না। আমরা ভারতেরও গোলামি করি না, আমেরিকারও গোলামি করি না। গোলামি করি একমাত্র কার? যুবকরা জুড়ে বলেন, গোলামি করি একমাত্র কার? সুতরাং কে খুশি কে বেজার এটা আমরা দেখবো না। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যা কিছু করার প্রয়োজন আমাদের আকাবিররা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা জানেন। যখন ডাক আসবে, আসেন তো রেডি ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এটাই হলো প্রকৃত আশিকে রাসূল। আরে ভাই, আপনার জিলাপি যদি 2-2.5 মন খেয়ে ফেলেন তো কি হয়েছে? আচ্ছা যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আমরা খুশি না বেজার? বলেন বলেন, রাসূলুল্লাহ সাল্লাম পৃথিবীতে আসছেন, আমরা খুশি না বেজার? তো স্বাভাবিকভাবে ভাই, আপনার ছেলে যদি জন্মগ্রহণ করে, আপনি খুশিতে মানুষকে মিষ্টি খাওয়ান। আপনার মেয়ে যদি আপনার কোনো বিদেশের কোনো ভার্সিটির স্কলারশিপ পেয়ে যায়, তাহলে ভার্সিটির স্কলারশিপ পেলে আপনি কি করেন? মানুষদেরকে দাওয়াত খাওয়ান। আপনার ছেলে যদি লন্ডন বা আমেরিকার কোনো মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যায়, তো আপনি হুজুরকে দাওয়াত দিয়ে কি করেন? আপনি হুজুরকে দাওয়াত দিয়ে দোয়া করান, তার হাদিয়া দেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, তার মিলাদুন নবী, তিনি জন্মগ্রহণ করেছেন, তার জন্মে আমরা সবাই খুশি। তিনি এসেছেন, আমরা খুশি। তার মধ্যে তার কারণে দিন পেয়েছি, আমরা খুশি। তার কারণে ইসলাম পেয়েছি, আমরা খুশি। তার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, আমরা খুশি। তার কারণে আমরা হাউজে কাউসার পানি পান করব, খুশি। তিনি শাফিউল মুজনিবিন, তিনি তো
সবচেয়ে বড় সুপারিশকারী, তিনি তার ইয়তীম উম্মাহ যারা গুনাহে জর্জরিত হয়ে হাসরের মাঠে উঠবে, কিন্তু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, নবীর উম্মাহ যত বড় গুনাহগার হোক না কেন, কিন্তু অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আমার নবী বলেন আমি সুপারিশ করে বেহেশতে নিয়ে আসবো। এত বড় নবী যেই পৃথিবীতে আসছেন, তার আগমনে আমরা খুশি না বেজার? যুবকরা জুড়ে বলেন, আমরা খুশি না বেজার? দেখে আবার হাত তুলেন তো, নবীর আগমনে কারা কারা খুশি? দেখে হাত তুলেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগমনে আমরা খুশি না বেজার? এবার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগমনের খুশি আমরা প্রকাশ করতে চাই, চাই কি চাই না? কারা কারা চাই? দেখে হাত তুলি তো সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগমনের খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? এখানেই হলো প্রশ্ন, প্রকাশ করবেন কিভাবে? আমরা বলি ওইভাবে যেভাবে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আমরা বলি ওইভাবে যেভাবে করেছেন কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমরা খুশি প্রকাশ করার পদ্ধতি পেয়ে যাই, আবার বলি ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি কিভাবে প্রকাশ করব, ওই প্রকাশ করার পদ্ধতি যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়ে যাই, হাদিসে সহিহ হাদিসে যদি আমরা পেয়ে যাই, আমি আমার মুসলমান যুবকদের কাছে জানতে চাই, যদি প্রকাশ করার পদ্ধতি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়ে যাই, তাহলে আর কারো কাছে যাওয়ার আমাদের প্রয়োজন আছে? এটা তো আমাদের একটা মূলনীতি, হাদিসে পাইলে আর ইজতিহাদের দিকে যাওয়ার কোনো কি নাই, সুরত না। এটা ফিকহের আলোচনা করলে বলতাম, শুধু এতটুকু বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি কিভাবে প্রকাশ করতেন, আসেন হাদিসে যাই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফ হাদিস এনেছেন। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? হযরত আবু কাতাদা আনসারী যেহেতু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক কদমে কদমে অনুসরণ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি অনুসরণ করতেন সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, তাওয়াজ্জু, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? হাদিসে তিনটা কারণ পাওয়া যায়, দুটা কারণ মুসলিমের হাদিসে পাওয়া যায়, আর আরেকটা কারণ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার আশ-শামাইলুল মুহাম্মাদিয়া, যেটাকে আমরা বলি শামাইলে তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার আশ-শামাইলুল মুহাম্মাদিয়াতে হাদিস বর্ণনা করেছেন। তিন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ বলেছেন, ফিহি উলিদতু, সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ আমি জন্মগ্রহণ করেছি। সোমবারে রোজা রাখার দুই নম্বর কারণ, ফিহি উবআসু আলাইয়া, আমার উপর সোমবারে প্রথম ওহী আসে। সোমবারে রোজা রাখার তিন নম্বর কারণ, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুল মুহাম্মাদিয়াতে এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার আমল এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে বুঝেন, সোমবারে তাওয়াজ্জু, মনোযোগ, সোমবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কারণে রোজা রাখতেন। এই তিন কারণের এক নম্বর কারণ, সোমবারে তিনি কি করেছেন? বলেন না, সোমবারে তিনি কি করেছেন? দেখেন, একটা হলো জন্মবার, আরেকটা হলো জন্ম তারিখ। তাওয়াজ্জু, যেমন আজকের তারিখ হলো 27 আগস্ট। বলেন, আজকের তারিখ কত আগস্ট? আজকে কি বার? এখন তো শুক্রবার শুরু হয়ে গেছে, আচ্ছা বলেন বৃহস্পতিবার, ঠিক আছে। তাহলে আজকে কত তারিখ? সবাই বলেন, আজকে কত তারিখ? কি বার? তাহলে একটা হলো জন্মবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কি বারে? সোমবারে। বলেন কি বারে? আরেকটা হলো জন্ম তারিখ, তারিখ নিয়ে মতানৈক্য আছে, বাদ্যের মতানৈক্য, ধরে নিলাম 12 রবিউল আউয়াল ধরলাম। জন্মবার সপ্তাহে আসে একবার, আর জন্ম তারিখ বছরে আসে একবার। আজকে 27 আগস্ট, আবার 27 আগস্ট আসবে এক বছর পর। আজকে বৃহস্পতিবার, আবার বৃহস্পতিবার আসবে 7 দিন পর। জন্মবার সপ্তাহে আসে একবার, তাওয়াজ্জু, জন্মবার সপ্তাহে আসে একবার, জন্ম তারিখ বছরে আসে একবার। ধরলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল, এটা নিয়ে মতানৈক্য আছে,
কারো মতে 12 তারিখ, কারো মতে 8 তারিখ, কারো মতে 19 তারিখ, অনেকগুলো মতামত আছে। ধরে নিলাম ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার আসসিরাতুন নববিয়াতে অনেকগুলো মত লিখেছেন, এবং সর্বশেষ আপনার আরো যত ইমাম আবু সাহাবা রাহিমাহুল্লাহ তার আসসিরাতুন নববিয়াতে অনেকগুলো মত লিখেছেন। ধরলাম 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল বছরে আসে একবার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার, সোমবার সপ্তাহে আসে একবার। এবার বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় করার জন্য জন্ম তারিখকে নির্ধারণ করেন নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় করার জন্য নির্ধারণ করেছেন জন্মবারকে। বলে নির্ধারণ করেছেন জন্মবারকে। জন্মবার সপ্তাহে আসে একবার, ধরলাম 4 সপ্তাহে 1 মাস, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 4 দিন তার জন্মের শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। 12 মাসে 1 বছর, 4 12 48। আবার কোনো মাসে সোমবার আসে 5টা, সেই হিসাবে 48 থেকে 54টা সোমবার বৎসরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় করার জন্য তারিখকে নির্ধারণ করেন নাই, বার নির্ধারণ করে বছরে 48 থেকে 54 দিন আমার নবী রোজা রেখেছে। জন্ম তারিখ নির্ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করেছেন কিয়ামত পর্যন্ত কেউ কোনো দলিল দেখাতে পারবে? বলেন কিয়ামত পর্যন্ত কেউ কোনো দলিল দেখাতে পারবে? এবার দেখেন, তাহলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করি, তাহলে আমাদের কাজ কি রাসূল যা করেছেন তা করা, না রাসূলের পথ বাদ দিয়ে মন গড়া কিছু করা? আল্লাহ বলেছেন, আমার কথা না, আল্লাহ বলেছেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন জন্মবারকে, আর আমরা নির্ধারণ করলাম জন্ম তারিখকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন রোজা, আর আমরা বানাইলাম ঈদ। শুধু ঈদ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন তার চেয়ে বড় ঈদ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন। বড় আসতে বললেন আমিন। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে প্রকৃত আশিক রাসূল হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়াজ কিন্তু শেষ না, এক পর্ব শেষ করলাম। এবার আসেন দ্বিতীয় পর্ব, সিরাতুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। একটা জিনিস আগে বুঝেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আবার বলি মনোযোগ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমার সাথে বলেন নবীগণ। সবাই বলেন নবীগণ। এবার আমাদের নবী। সবাই মাদ্রাসার ছাত্ররা জুড়ে বলেন তো, আমাদের নবী। সবাই বলেন নিষ্পাপ। সন্দেহ আছে? বলেন আমাদের নবী। বলেন নিষ্পাপ। জুড়ে বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই। বড় গুনাহ করার প্রশ্নই আসে? হাত তুলে বলেন বড় গুনাহ করার প্রশ্নই আসে? জোরে বলেন বড় গুনাহ করার প্রশ্নই আসে? বলেন বড় গুনাহ করার প্রশ্নই আসে? তাহলে বলেন আমাদের নবী। ভুলে গেছেন, দেখছেন? এটা আকীদা ভাই, এটা আকীদা। বলেন আমাদের নবী। তারপরে কি বললাম? ভুলে গেছেন। বলেন আমাদের নবী নিষ্পাপ। বলেন নিষ্কলঙ্ক। বলেন 1 নাম্বার নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ বড় গুনাহ করার 5টা বলতে পারবেন তো? দেখ একজন দাঁড়াই বলেন তো, যাদের মাথায় টুপি নাই এরকম একজন দাঁড়ান। বিসমিল্লাহ। দাঁড়ান বিসমিল্লাহ। একজন দাঁড়িয়ে বলেন, বলেন ওই ভাই হাত তুলছেন, বলেন বিসমিল্লাহ। বলেন মাশাআল্লাহ। তাহলে আমাদের নবীর কোনো গুনাহ আছে? তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ মাসুম। বলেন নবীগণ মাসুম। এই শুনেন আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। কথা বলার আগে
আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন? যে সকল উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। দিন পৌঁছানোর দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ তাদের নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেন না। জোরে বলেন, নবীগণ নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেন। যদি কেউ বলে নবীগণ তাদের নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে না বের হয়ে যাবে? এজন্য আমি বলেছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোনো দলের নাম না, কোনো পীরের মুরিদ হওয়ার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো আদর্শের নাম। ওই আদর্শ যাদের ভিতর পাওয়া যাবে তারাই হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। আর ওই আদর্শ যাদের ভিতর পাওয়া যাবে না তারা কশিন কালে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ হতে পারবে। এবার আসেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দলিল। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? এবার দেখেন আমাদেরকে কেমনে বিভ্রান্ত করে, আমি আপনাদেরকে ধরে বলি, ভালো করে বুঝবেন। ইসলামী শরিয়া যারা উসুলে ফিকহ পড়েন, উসুলে ফিকহের পরিভাষায় একটা জিনিস আছে আপনার, যেটাকে বলে শারিয়া, শরীয়ত প্রণেতা। ইসলামে কুরআন দ্বারা যারা যেমন হালাল হারাম প্রমাণিত হয়, মনোযোগ, ইসলামে যেমন কুরআন দ্বারা হালাল এবং হারাম প্রমাণিত হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তেমন হালাল হারাম প্রমাণিত হয় কি হয় না? বলেন, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। বলেন, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। জুড়ে বলেন, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। আপনি যদি হাদিস না মানেন, কেউ যদি বলে আমি হাদিস মানি না, মনোযোগ, কেউ যদি বলে আমি হাদিস মানি না, আপনারা ফতোয়া দেন সে মুসলমান না কাফের? জুড়ে বলেন, মুসলমান না কাফের? মুসলমানরা জুড়ে বলেন, মুসলমান না কাফের? আচ্ছা আপনারা বলেন তো, মদ খাওয়া কোনো সন্দেহ আছে? জুয়া খেলা বলেন না, সুদ খাওয়া কেন? কোরআনে আছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এবার আমি বরুড়ার মানুষের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, বলেন তো কুত্তার গু খাওয়া হালাল না হারাম? সন্দেহ আছে মনে হয়। বলেন তো কুত্তার পায়খানা খাওয়া হালাল না হারাম? শিয়ালের পায়খানা খাওয়া হালাল না হারাম? সাপ খাওয়া হালাল না হারাম? তো কুত্তার গু খাওয়া হারাম, মনোযোগ, কুত্তার গু খাওয়া হারাম, বান্দরের পায়খানা খাওয়া হারাম, গোবর খাওয়া হারাম। এগুলো আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই, এগুলো আসছে কোথায়? হাদিসে। এগুলো আসছে কোথায়? হাদিসে। তাহলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস হালাল করলে সেটা উম্মার জন্য হালাল কি হালাল না? কথা বুঝাইতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করলে সেটা উম্মার জন্য হারাম কি হারাম না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জিনিসকে হারাম করেন তাহলে সেটা হলো স্পষ্ট হারাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে হারাম করেছেন ওই জিনিসকে যারা হারাম মানে না, এরা যদি নাম দেয় আশিকে রাসূল, এরা আশিকে রাসূল না ভণ্ড? জোরে বলেন, এরা আশিকে রাসূল না ভণ্ড? আমি দুটা প্রমাণ দেই। গতকালকে বাংলাদেশের অনেক জায়গায় আপনারা দেখেছেন মিছিল করছে, করুক, মিছিল নিয়ে আমি কথা বলছি না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, পোলাপাইন আপনার ডেকসেট লাগাইছে, ডেকসেট, তারপরে আপনার কি করেছে, হিন্দি গান লাগাইছে, এরপরে আপনার মিউজিয়াম মানে মিউজিক দিয়ে গজল ছাড়ছে, গান ছাড়ছে, আর স্লোগান দিচ্ছে বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবী ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। আচ্ছা আপনারা বলেন তো বাজনা হালাল না হারাম? সন্দেহ আছে মনে হয়। আমাদের দেশে একদল ভণ্ড আছে, এরা কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে শুনেন, এরা উরুসের নামে গান বাজনা করে সারা রাত। আপনাদের এলাকায় আছে কিনা জানেন, আমি সিলেট, আমার সিলেটের কথা আমি বলছি, আমি সিলেট দেখেছি, আমার বাড়ি তো সিলেট, সারা রাত ব্যাপী মাইক লাগিয়ে বাজনা বাজাইয়া খাজা বাবার গান গায়। আচ্ছা আপনাদের এদিকেও আছে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কি বলে যুক্তি কি শুনেন, যুক্তি বলবে হুজুর এই মোল্লা মুন্সিরা বলে বাজনা হারাম, কুরআনুল কারীমের একটা আয়াত দেখান যে আল্লাহ বলেছেন আল গিনা হারামুন আল মিজমার হারামুন, যে গান হারাম বাজনা হারাম, কোরআনের একটা আয়াত দেখান।
আচ্ছা, কোরআনের আয়াত আছে কিনা আমি আলোচনায় পড়ে যাব। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, হালাল হারাম কি শুধু কোরআন দিয়ে প্রমাণিত হয় না হাদিস দিয়েও হয়? যারা বলবে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান, তার সামনে কুত্তার পায়খানা নিয়ে যাবেন। কুত্তার পায়খানা নিয়ে বলবেন এটা খাওয়া হারাম, কোরআন থেকে দেখান, নাহলে খাইতে হবে। আমরা বলি কোরআনে আছে, আপনি পান নাই। মনোযোগ, কোরআনে আছে কি নেই আলোচনা আমি যাচ্ছি না, আমি যে পয়েন্টটা বুঝাতে চাচ্ছি এটা বুঝেন। আপনি যদি কোরআনে গান বাজনা হারাম আছে, আপনি পাচ্ছেন না কেন জানেন? আপনি যে চশমা দিয়ে তালাশ করছেন, ওই চশমা হলো ইবলিসের চশমা। আপনি শয়তানের চশমা দিয়ে তালাশ করলে পাবেন না। আপনি শয়তানের চশমা খুলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চশমা লাগান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চশমা লাগান, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের চশমা লাগান, গান বাজনা হারাম কোরআনেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ধরলাম কিছুক্ষণের জন্য কোরআনে নাই, হাদিসে তো আছে। হাদিসে আছে না? না, আমি দুটো হাদিস শুনাই, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। কোন দুই আওয়াজ আমি পরে বলবো, আগে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার আপনারা ফতোয়া দেন বরুড়ার মানুষ, যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এই দুইটা আওয়াজ হালাল না হারাম? হারাম। দুই আওয়াজের একটা আওয়াজ সৌতুল মাজামির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার বলেন যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আপনারা ফতোয়া দেন সেই বাদ্যযন্ত্র হালাল না হারাম? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর তিনটা গজব আসবে, খাসফুন ভূমিধস, মাসখুন বিকৃতি, কাযফুন পাথর পড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখনোই তিন গজব আসবে? আল্লাহ নবী বলেন ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা আত্মপ্রকাশ করবে, ওয়াল মাজামির, যখন বাদ্যযন্ত্রের আত্মপ্রকাশ ঘটবে, ওয়াশুরিবাতিল খুমুর, যখন ব্যাপকভাবে মদ পান করা হবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এবার বাদ্যযন্ত্র আল্লাহর পক্ষ থেকে গজব আনে। ও মুসলমান, আমি জানতে চাই যেই জিনিস আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব নিয়ে আসে এটা হালাল? বলেন বলেন, যেই জিনিস আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব নিয়ে আসে এটা হালাল না হারাম? হাদিসে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সম্ভবত হাদিস। সাহাবী একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ তার কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। সাহাবী কি করলেন? এভাবে কানে আঙ্গুল দিলেন, মনোযোগ, এভাবে কানে আঙ্গুল দিলেন, আঙ্গুল দিয়ে দৌড় দিয়ে চলে গেলেন। চলে গিয়ে কি বললেন? সানাতু কামা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন মুস্তাফার সাথে হাঁটছিলাম, আমি একদিন কামলিওয়ালার সাথে হাঁটছিলাম, আমি একদিন ইমামুল আম্বিয়ার সাথে হাঁটছিলাম, আমি একদিন দুজাহানের বাদশার সাথে হাঁটছিলাম। আমার মুস্তাফার কানে, আমার ইমামুল আম্বিয়ার কানে, আমার দুজাহানের বাদশার কানে শুধু মিউজিকের আওয়াজ আসছে। আমার নবী তার কান মুবারকে আঙ্গুল মুবারক এইভাবে দিয়ে দৌড় দিয়ে ওই এলাকা ছেড়ে চলে গেছে। আর আজকে নবীর আশিকের নামে আহা, এই উম্মার কত অধপতন হয়েছে, এই উম্মার কত অধপতন হয়েছে। যেই জিনিস আমার নবী বলেছেন আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে, যেই জিনিস শুনে আমার নবী কানে আঙ্গুল দিয়ে দৌড় দিয়ে চলে গিয়েছেন, যেই জিনিসকে আমার নবী বলেছেন দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, আজকে নবীর জন্মদিনের নামে উম্মাহ সেই হারাম কাজের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এমন ইশকে রাসূল নামক গজব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইশকে রাসূলের নামে এমন মনগড়া কাজ করার থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। এবার আসেন পরের কথায়, আমি আমার আলোচনার শেষ দিকে চলে আসছি। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, শুধু খাওয়ার ক্ষেত্রে না। আপনি খাওয়ার ক্ষেত্রে বললেন যে মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, আপনি খান, আমি বাধা দিচ্ছি না। খাবার খাওয়া সুন্নত, আমি বাধা দিচ্ছি না, খান। কিন্তু আমার নবীর জীবনে যেমন খাবার কেমনে খাবেন, কি খাবেন এটা আছে, রাষ্ট্র কেমনে চলবে আমার নবীর আদর্শে আছে না নাই?
যুবকরা জুড়ে বলেন। কেউ চুরি করলে, খুন করলে, ধর্ষণ করলে, ডাকাতি করলে, ইফটিজিং করলে, অন্যের জায়গা জমি দখল করলে, মিথ্যা অপবাদ দিলে, ধর্ষণ করলে, তার বিচার কি হবে আমার নবীর আদর্শে আছে না নাই? ও পৃথিবীর মুসলিম, আমার যুবকদেরকে আমি বলে যাই, যুবকরা, আরে ভাই, মিছিল করার নাম যদি আজকে রাসূল হতো, সাহাবা একরাম মক্কা টু মদিনা মিছিল করতেন। খাবার খাওয়ার নাম যদি আজকে রাসূল হতো, সাহাবা একরাম সারা দুনিয়ার সব দামি খাবার মদিনায় নিয়ে আসতেন। কিন্তু আপনি দেখেন, আপনি সাহাবা একরামের জীবনী দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের জন্য পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন প্রান্ত তারা চলে গিয়েছেন। ও পৃথিবীর যুবকরা, মুসলিম যুবকরা, আমি আপনাদেরকে বলি শুনেন, আজকে মসজিদে আকসা আমাদের হাতে নাই, আজকে মুসলমানদের প্রথম কিবলা আমাদের হাতে নাই, আজকে পবিত্র ভূমি ইহুদিরা দখল করে রেখেছে। আজকে ফিলিস্তিনে আমার ভাই মরে, আজকে কাশ্মীরে আমার ভাই মরে, আজকে ইয়ামানে আমার ভাই মরে, আজকের পৃথিবীর প্রান্তে প্রান্তে মুস্তাফা কামলিওয়ালার এত মায়ার উম্মা, যে উম্মার ভালোবাসায় আমার নবী রাত্রে ঘুমাতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিম উম্মাকে কত ভালোবাসতেন, বলেন না সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিব, যেদিন আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, আম্মা জান আয়েশা বলেন, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান। আমার নবী হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আয় আল্লাহ, আপনার বান্দে আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ সামনে করবে, আল্লাহ আয়েশার সব গুনাহ আপনি মাফ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো খুশি, কারণ গুলি মিস হতে পারে, ইমামুল আম্বিয়া বিশ্বনবীর কোনো দোয়া মিস হতে পারে। আয়েশাকে বলেন, ও আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, তুমি এত খুশি। ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত, ও আয়েশা, আমার ইতিম উম্মাহ যারা আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আসবে, আমি পৃথিবীতে থাকবো না, আমার যে ইতিম উম্মাহ আমাকে না দেখে ইসলাম কবুল করবে, আমাকে না দেখে আমার আদর্শ গ্রহণ করবে, আমাকে না দেখে জমিনে রক্ত ঝরাবে, আমাকে না দেখে আমার আদর্শ বাস্তবায়ন করার জন্য জিহাদ করবে, ও আয়েশা, আমার ইতিম উম্মার জন্য প্রত্যেক নামাজে আমি এই দোয়া করে থাকি। কত ভালোবাসতেন আমার নবী, বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীর আদর্শ আমাদের কাছে প্রিয় হয় না, আজকে সেই নবীর আদর্শ আমাদের কাছে প্রিয় নাই, আজকে সেই নবীর আদর্শের থেকে আজকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমাদের কাছে প্রিয় হয়ে গিয়েছে, আজকে সেই নবীর আদর্শের থেকে ধর্মনিরপেক্ষতা আমাদের কাছে প্রিয় হয়ে গিয়েছে, আজকে সেই নবীর বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা আমাদের থেকে প্রিয় হয়ে গিয়েছে। আমি আমার যুবকদেরকে বলবো, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আমার মতো হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আমার নবী যে ইসলামের জন্য দান শহীদ করেছেন, আমার নবী যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, সেই ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সারা পৃথিবীতে উল্টা হাওয়া বইতে শুরু করেছে, ইনশাআল্লাহ বলেন। আফগানিস্তান থেকে শুরু হয়েছে, সিরিয়ায় আসাদ পালিয়েছে, তুরস্কে ইসলাম ফিরছে, জাজিরাতুল আরবে ইসলাম ফিরছে, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। যুবকরা হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। আধিপত্যবাদী হিন্দুস্তানি হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করে কালেমার পতাকা পথ পথ করে বিজয় করার সময় গণে আসছে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? এটাই হবে প্রকৃত ইশকে রাসূল। যেদিন নবীর আদর্শ বাংলাদেশে বিজয়ী হবে, যেদিন ধর্মনিরপেক্ষতা থাকবে না, যেদিন ব্রিটিশের বিচার ব্যবস্থা থাকবে না, যেদিন পুঁজিবাদী অর্থনীতি থাকবে না, যেদিন পুঁজিবাদী অর্থনীতির জায়গায় মুস্তাফার অর্থনীতি প্রতিষ্ঠা হবে, যেদিন ধর্মনিরপেক্ষতার জায়গায় মুস্তাফার ইসলাম বিজয়ী হবে, যেদিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে পায়ের তলায় পিষ্ট করে বিশ্বনবীর মুস্তাফার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, সেই দিন আমার নবী খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই দিন পর্যন্ত সব ধরনের পরিশ্রম করার জন্য আমার যুবক ভাইরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক রাসূল হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন আসমানে তুলে নিলেন, আমাদের আকীদা স্পষ্ট একেবারে। এই যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাআ নাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এটা কোনো দলের নাম না। আপনি বাংলাদেশের সব মিষ্টি খেয়ে ফেলছেন, অথবা বাংলাদেশের সব বিরিয়ানি আপনি খেয়ে ফেলছেন, প্রত্যেক দিন বাংলাদেশের এক একটা মহিষ জবাহ করেছেন, তারপর একটা মহিষ দিয়ে 4-5 ডেক বিরিয়ানি রান্না করেছেন, সবাই খেয়ে ফেলেছেন। খাওয়ার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এবং আপনি কোনো নির্দিষ্ট এক পীরের মুরিদ হয়ে গিয়েছেন, নির্দিষ্ট কোনো দলের হয়ে গিয়েছেন, এজন্য আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামা হয়ে যাবেন, ব্যাপারটা এমন না। আহলুস সুন্নাহ ওয়াল জামা কোনো দলেরও নাম না। আহলুস সুন্নাহ ওয়াল জামা নির্দিষ্ট কোনো পীরের মুরিদের নামও না যে আপনি গান বাজনা করবেন, মাজারে সিজদা দিবেন, নারী পুরুষ একত্রে হাঁটবেন, 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি হয়ে ডেকসেট লাগিয়ে নাচ গান করে রাস্তায় ঘুরবেন আর নাম দিবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এগুলো আসলে শয়তানি ছাড়া কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস হারাম করেছেন ওই জিনিসকে হালাল মনে করে আপনি করবেন, নাম দিবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। শয়তানের তো একটা লিমিট থাকা দরকার। দেখেন, কবরে সিজদা দেওয়া স্পষ্ট হারাম। বলেন, কবরে সিজদা দেওয়া স্পষ্ট। যুবকরা কথা বলেন একটু। কবরে সিজদা দেওয়া স্পষ্ট হারাম। যদি কোনো পীরের কবরে তাদের মুরিদরা সিজদা দেয় আর ওই মুরিদরা নাম দেয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাহলে ডোনাল্ড ট্রাম্প নিজেকে মুসলমান দাবি করা যেরকম, কবরে সিজদা দিয়ে নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দাবি করা তার চেয়ে আরো বড় ফাইজলামি। আচ্ছা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটা আদর্শের নাম। সে আদর্শ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির হাদিসে আসছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা রাসূলুল্লাহ ইসলামের বিশ্বাসের সাথে যাদের বিশ্বাস মিলবে, রাসূলুল্লাহ ইসলামের আকীদার সাথে যাদের আকীদা মিলবে, রাসূলুল্লাহ ইসলামের আমলের সাথে যাদের আমল মিলবে, আর ওয়া আসহাবি, রাসূলুল্লাহ ইসলামের জীবনের তরজুমান সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তরজুমান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আমাদের সামনে পেশ করেছেন সাহাবায়ে কেরাম। এজন্য যাদের আদর্শ, যাদের আকীদা, যাদের বিশ্বাস, যাদের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জামাতে সাহাবার আমল, বিশ্বাস, আকীদার সাথে মিলবে, তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে হারাম করেছেন ওই জিনিস যারা করবে, কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? বাজনা হালাল না হারাম? নারী পুরুষ একত্রে নাচানাচি করা হালাল না হারাম? মারেফতের নামে শরিয়া বিসর্জন দেওয়া হালাল না হারাম? এগুলা যারা করবে আবার নাম দিবে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এটা ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী নিজের মুসলিম দাবি করার মতো হয়ে যাবে। কত ধরনের ফিতনা আমাদের দেশে। আসেন, তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আপনি হতে হলে জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জামাতে সাহাবা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দেখানো পথে জীবন পরিচালনা করা লাগবে। আমাদের দেশে এরকম পীর আছে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাতিবুল ওয়াহি, ওয়াহি লেখক। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ দালাইলুন নবুওয়াতে লিখেছেন, আমি না, ইমাম বাইহাকি লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে এনেছেন। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ উনি ওনার তারিখুল ইসলামে এনেছেন। ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তার তাতহিরুল জিনান ওয়াল লিসান
আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ওই কিতাবে লিখেছেন কানা ইয়াকতুবুল ওয়াহইয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়াহি লেখার দায়িত্ব দিয়েছিলেন। আমাদের দেশে একদল পীর আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, আর রবিউল আউয়াল আসলে মিছিল বের করে নিজের আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে। এদের চেয়ে বড় প্রতারক, ইবলিস, দুষ্ট, ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা কোনো দলের নাম না যে আপনি শুক্রবারে জিলাপি খেলেন, জিলাপি হালাল খাবার, আপনি খেতেই পারেন, কোনো সমস্যা নেই। আপনি সারা বরুড়ার জিলাপি খান, আমার কোনো সমস্যা নেই। আপনি শনিবারে বিরিয়ানি খেলেন, খান, হালাল জিনিস খেতেই পারেন। আপনি রবিবারে সিন্নি খেলেন, খান, সমস্যা নেই। কিন্তু আপনি শুক্রবারে জিলাপি খেলেন, শনিবারে বিরিয়ানি খেলেন, রবিবারে তেহারি খেলেন, খাওয়ার সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই রে ভাই, বিশ্বাস করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানে জন্ম। আমাদের দেশে একদল বলবে যারা মিলাদুন নবী মানে না তারা কাফের, বলবে মাইকে বড় করে, যারা মিলাদুন নবী মানে না তারা কাফের বলে। আচ্ছা, মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই কথা পৃথিবীকে অস্বীকার করে? কথাটা বুঝাইতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই কথা পৃথিবীর কেউ অস্বীকার করে? আরে ভাই, তিনি যদি জন্মগ্রহণ না করেন আপনি তার উম্মাহ হলেন কেমনে? তিনি যদি জন্মগ্রহণ নাই করেন আপনি ইসলাম পেলেন কেমনে? তিনি যদি জন্মগ্রহণ নাই করেন আপনি শরিয়া পেলেন কোথায়? তিনি যদি জন্মগ্রহণ নাই করেন তাহলে আপনি কালিমা তৈবা কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা তো অস্বীকার। আচ্ছা, কেউ যদি বলে আমি আমার বাপের মিলাদ আমি মানি না, আরে ভাই, তোর বাপ যদি জন্মগ্রহণ না করে আপনি কোথা থেকে আসছেন? বলে আমার বাপের জন্ম নাই। আর ভাই, আপনার বাপ যদি জন্মগ্রহণ না করেন তো আপনি পৃথিবীতে আসলেন কেমনে? তো আপনি যার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ কথা পৃথিবীর যার মাথায় মগজ আছে, গোবর না, গোবর থাকলে তো ভিন্ন কথা, যাদের মাথায় মগজ আছে তারা কি কেউ অস্বীকার করে? তা আপনি যে বললেন যারা মিলাদুন নবী মানে না তারা কাফের, একটা বলতে পারেন আপনারা যেটা করেন প্রচলিত ঈদে মিলাদুন নবী, এটা তো আমরা মানি না। এটার কারণে আপনি যদি আমাকে কাফের বলেন তাহলে আমার আগে সাহাবায়ে কেরামকে বলেন, তাবেঈনদেরকে বলেন, তাবেঈনদেরকে বলেন, আইম্মা মুজতাহিদিনকে বলেন। শরিয়া নিয়ে পাতলামি করার তো একটা সীমা থাকা দরকার না? আচ্ছা, এবার আসেন কয়েকটা কথা বলি, ভালো করে বুঝবেন। ইসলামী শরিয়া একটা পরিভাষা আছে তাওকিফি, খুব মনোযোগ, আপনারা আছেন তো আমার সাথে সবাই? এটা চার মাযহাবের স্বীকৃত মূলনীতি। উসুলুস সারাখসিতে পাবেন, ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ লিখেছেন ইহকামুল আহকাম শারউ উমদাতুল আহকাম। ইমাম ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ বিস্তারিত লিখেছেন। আলামুন নবুওয়াতে পাবেন, আরো অসংখ্য কিতাবে এই মূলনীতি পাবেন। ইসলামী শরিয়ায় কিছু বিষয় আছে তাওকিফি। তাওকিফি মানে কি? মনোযোগ। তাওকিফি মানে হলো সারা দুনিয়ার আলেমরা মিলে কিছু জিনিস চাইলে করতে পারবেন না। তাওকিফি মানে মিনাল্লাহ ইলাল মালাইকা ওয়া মিনাল মালাইকাতি ইলার রাসূল ওয়া মিনার রাসূল ইলাল উম্মাহ, যেটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার উম্মার কাছে আসবে। এখানে উম্মা নিজের পক্ষ থেকে কোনো কিছু করার কোনো সুযোগ নাই। যেমন আপনি বলেন ফজরের নামাজ কয় রাকাত? বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এর কথা বলতে হবে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এই যে আমরা মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজের ফরজ পড়লাম কয় রাকাত? সামনে আমরা এশার নামাজ পড়ব, এশার নামাজের ফরজ পড়ব কয় রাকাত? ইনশাআল্লাহ আমি যদি পড়ি আমার জন্য 2 রাকাত, কিন্তু আপনাদের সাথে জামাতে পড়লে 4 রাকাত। হ্যাঁ জি, আমি মুসাফির না, আন্তাজি না বললে হবে? আচ্ছা, ভালো করে বুঝেন। তাইলে এশার নামাজের ফরজ কয় রাকাত?
আচ্ছা, সারা দুনিয়ার আলেমরা একত্রিত হয়ে যদি বলেন আজকে এশার নামাজ পড়বো 6 রাকাত, আপনারা কি মানবেন? মানবেন না। রমাদানুল মুবারকে আমরা বিতির নামাজ একাকি পড়ি নাকি তারাবির পরে জামাতে পড়ি? বলেন, কথা বলতে হবে। রমাদানুল মুবারকের পরে বিতিরের নামাজ আমরা তারাবির পর একাকি পড়ি নাকি জামাতে পড়ি? আচ্ছা, আজকে এখানে এত মানুষ, সবাই মিলে আমরা ফতোয়া দিলাম আজকে এখানে এশার নামাজের পর বিতির পড়বো জামাতে, আপনারা কি মানবেন? আচ্ছা, একাকি নামাজ পড়ার ফজিলত বেশি না জামাতে নামাজ পড়ার ফজিলত বেশি? কিন্তু আমরা যদি এখানে বিতিরের নামাজ জামাতে পড়ি, এটা কি সুন্নাহ হবে না বেদাত হবে? কেন, খারাপ কি? এখানে জামাতে নামাজ পড়ার সওয়াব তো বেশি। তাহলে বিদাত হলো কেমনে? ইবাদতের ক্ষেত্রে হলো তাওকিফি, শারিয়া থেকে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধুমাত্র তারাবির নামাজের পর বিতির রমাদানে জামাতে পড়া প্রমাণিত। রমাদান ছাড়া আর বিতিরের নামাজ জামাতে পড়া প্রমাণিত না। এজন্য কেউ যদি বেশি সওয়াব পাওয়ার নিয়তে রমাদান ছাড়া বিতিরের নামাজ জামাতে পড়ে, সওয়াব পাবে না, গুনাহ হবে। কারণ সে কি করেছে? সুন্নাহর খেলাফ করে ফেলেছে। এজন্য ইবাদতের ক্ষেত্রে যুক্তি চলে না। বলেন, ইবাদতের ক্ষেত্রে যুক্তি চলে না। এই মূলনীতি আগে বুঝতে হবে। আবার বলেন, ইবাদতের ক্ষেত্রে যুক্তি চলে না। মাদ্রাসার ছাত্ররা জুড়ে বলেন, মুরব্বীরা না বললে সমস্যা নাই। ইবাদতের ক্ষেত্রে যুক্তি চলে না। আচ্ছা, শীতকালে ফজরের সময় উঠা অনেক কঠিন না অনেক সহজ? ঠান্ডা পানি দিয়ে, গ্রামের প্রচন্ড শীত, এমন প্রচন্ড হাড় কাঁপানো শীতে কষ্ট করে উঠেছে, আবার ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, নামাজ মাত্র 2 রাকাত। বেচারা বলল, এত কষ্ট করে ওযু করলাম, এত কষ্ট করে উঠলাম, নামাজ মাত্র 2 রাকাত পড়বো কেন? নামাজ পড়বো 6 রাকাত। কারণ রুকু যত বেশি করবে সওয়াব তো বেশি, সিজদা যত বেশি করবে সওয়াব তো বেশি। এই যুক্তি দিয়ে যে আমার রুকু বেশি হচ্ছে, আমার সিজদা বেশি হচ্ছে, আমার কিরাত বেশি হচ্ছে, আমার সুবহান রাব্বিয়াল আযীম বেশি হচ্ছে, আমার সুবহান রাব্বিয়াল আলা বেশি হচ্ছে, এই বেশির যুক্তি দিয়ে কেউ যদি ফজরের নামাজ 6 রাকাত পড়ে, মানবেন নি? কথা বলেন, মানবেন? এটাকেই আরবিতে, এই যে আমি কিতাবের রেফারেন্স দিলাম, এটাকে বলে তাওকিফ। মানে এটা আল্লাহর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই বলবেন ওভাবেই করতে হবে। 1 ইঞ্চি বাড়ানোও যাবে না, 1 ইঞ্চি কমানোও যাবে না। তাওকিফ। আচ্ছা, এবার আপনারা বলেন, ঈদ নাম শুনছেন? বড়রা মনে হয় সন্দেহ আছে, মনে হয় এটা ইবাদত কি ইবাদত না? ঈদুল ফিত্র, ঈদুল আযহা, এগুলা মুসলমানদের ইবাদত কি ইবাদত না? দেখেন, শাওয়াল মাসের 1 তারিখ ঈদ। বলেন, শাওয়াল মাসের 1 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ ঈদুল আযহা, তাই তো? শাওয়াল মাসের 3 তারিখ ঈদ। বলেন না, শাওয়াল মাসের 3 তারিখ ঈদ, রমাদানের 20 তারিখ ঈদ, শবে বরাত ঈদ, শবে কদর ঈদ, মুহররমের 10 তারিখ ঈদ, সফরের 15 তারিখ ঈদ, জিলহজের 25 তারিখ ঈদ, কিন্তু শাওয়ালের 1 তারিখ। বলেন না, শাওয়ালের 1 তারিখ। যুবকরা বলেন, শাওয়ালের 1 তারিখ, জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। আচ্ছা, এই যে কয়েকটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বানিয়েছেন, বাৎসরিক ঈদ হলো 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক ঈদ বানিয়েছেন জুমার দিনকে। আচ্ছা বলেন, এখন যদি সারা দুনিয়ার আলেমরা মিলে ফতোয়া দেন সফর মাসের 20 তারিখ ঈদ, এই ঈদ বানানোর অথরিটি আলেমদের আছে। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, তাওয়াজ্জু, কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটার ভিত্তি কিয়াসের উপর না, এটার ভিত্তি যুক্তির উপর না, এটার ভিত্তি ইজতিহাদের উপর না, বরং এটার ভিত্তি হলো ইজতিহাদের উপর। আল্লাহ এই দিনই মাহফিলে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত আজকের এই মাহফিল। আমরা যে মাস পার করছি, এই মাসের নাম হলো রবিউল আউয়াল।
রাবি' মানে বসন্ত, বসন্তকাল। আউয়াল মানে তো আমরা জানি প্রথম। রবিউল আউয়াল মাস, এই মাস হলো মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। আবার ওয়াফাতুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে এই মাসে বিদায়ও নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই পৃথিবীতে এসেছেন, আবার এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে এসেছিলেন সেই যুগে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগ। মুফাক্কির ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তার জগদ্বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, পৃথিবীর প্রায় ৩৫ ভাষায় এই বইয়ের অনুবাদ হয়েছে এবং এখনও পৃথিবীতে যত বড় বড় আপনার ইসলামিক বইমেলা হয়, মিশরে হয়, ইস্তাম্বুলে হয়, এই সকল বইমেলা এখনও যে বই প্রচুর পরিমাণে বিক্রি হয়, বেস্ট সেলার থাকে, এরকম একটা বই হলো মাযা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। ওই বইয়ে মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ আইয়ামে জাহিলিয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত ধারণ করে কবরে যাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা হাসরের মাঠে যেন আমাদের জন্য হাউজে কাউসারে নবীর হাতে এক গ্লাস পানি পান করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন বিশ্ব নবীর সুপারিশে আমাদের সবাইকে বেলা হিসাব জান্নাত দান করেন। সবাই বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, 8:30 মিনিটে মাঠে জামাত অনুষ্ঠিত হবে।